আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের মনেই প্রশ্ন জাগায়: নাস্তিকতা। হয়তো আপনার চারপাশে এমন মানুষ আছেন যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেন, কিংবা বলেন বিজ্ঞান সবকিছু প্রমাণ করতে পারে, তাই ধর্মের প্রয়োজন নেই। আজকে এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব নাস্তিকতা আসলে কি, এর উৎপত্তি কোথা থেকে, তারা কিভাবে নিজেদের যুক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদের প্রতিটা যুক্তির কুরআন সুন্নাহ অনুসারে উপযুক্ত জবাব। তাহলে আসুন শুরু করা যাক। নাস্তিকতা বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করা। তবে নাস্তিকতা একেবারে নতুন কোনো মতবাদ নয়। হাজার বছরের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রাচীন গ্রিক দার্শনিকদের মধ্যেও এমন অনেকে ছিলেন যারা দেবদেবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে আধুনিক নাস্তিকতার ঢেউ শুরু হয় মূলত ইউরোপের রেনেসা এবং আলোকায়ন আন্দোলনের সময়। তখন গির্জার বিভিন্ন কুসংস্কার, বৈজ্ঞানিক আবিষ্কারকে রুদ্ধ করার প্রবণতা মানুষের মনে ধর্ম নিয়ে সংশয় সৃষ্টি করে। সেই সুযোগে কিছু দার্শনিক ও বিজ্ঞানী বলেন, যা প্রমাণ করা যায় না তা মানার দরকার নেই। এই বক্তব্য থেকেই ধীরে ধীরে এক প্রজন্ম গড়ে ওঠে যারা মনে করে দৃশ্যমান জগতের বাইরে কোনো স্রষ্টা নেই। বিজ্ঞান অগ্রগতির সঙ্গে সঙ্গে নাস্তিকতার যুক্তি যেন আরও শক্তিশালী হল। যেমন চার্লস ডারউইনের বিবর্তনবাদ। তিনি বললেন জীবের উৎপত্তি আসলে এক দীর্ঘ প্রাকৃতিক প্রক্রিয়ার ফল। এই তত্ত্বকে ব্যবহার করে অনেকে বলতে লাগলো, দেখো, জীবন তো প্রাকৃতিকভাবে এসেছে, আল্লাহর প্রয়োজন কোথায়? আবার পদার্থবিজ্ঞানের উন্নতি, মহাবিশ্বের নানা নিয়মকানুনের ব্যাখ্যা মানুষকে ভুল ধারণায় ফেলে যে সবকিছুই নাকি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়। অথচ বিজ্ঞান যতই অগ্রসর হচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে, যার উত্তর বিজ্ঞানের কাছে নেই। নাস্তিকরা সাধারণত কয়েকটি মূল যুক্তি তুলে ধরে। প্রথমত, তারা বলে যা প্রমাণ করা যায় না তা মেনে নেওয়া অযৌক্তিক। অর্থাৎ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, তাহলে কেন বিশ্বাস করব? দ্বিতীয়ত, তারা কষ্ট বা দুঃখের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। তারা বলে, যদি সত্যিই কোনো দয়ালু স্রষ্টা থাকেন, তাহলে পৃথিবীতে এত কষ্ট, এত যুদ্ধ, এত রোগ ব্যাধি কেন? তৃতীয়ত, তারা ধর্মের বৈচিত্র্যকে ব্যবহার করে। যেমন, এক আল্লাহ হলে এত ধর্ম কেন? এগুলোই মূলত তাদের বড় অস্ত্র। কিন্তু যদি গভীরভাবে ভাবা যায়, প্রতিটি প্রশ্নেরই যৌক্তিক উত্তর রয়েছে। যেমন, প্রমাণের কথা বলি, আমরা কি বাতাসকে চোখে দেখি? দেখি না, কিন্তু বাতাস আছে, তা আমরা অনুভব করি। তেমনিভাবে স্রষ্টাকে চোখে দেখা না গেলেও তার নিদর্শন চারপাশে ছড়িয়ে আছে। মহাবিশ্বের সুসংবদ্ধ নিয়ম, আমাদের দেহের জটিলতা, চেতনা, নৈতিকতা সবই স্রষ্টার অস্তিত্বের ইঙ্গিত। পৃথিবীতে কষ্টের বিষয়েও উত্তর রয়েছে। ইসলাম বলে এই দুনিয়া পরীক্ষার ময়দান। এখানে সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুই মানুষের পরীক্ষা। দুনিয়ার কষ্টের মাধ্যমে মানুষ ধৈর্য শেখে, অন্যের দুঃখে সাড়া দেয়, আর আখিরাতের প্রকৃত ন্যায় বিচার উপলব্ধি করে। যদি এখানে কোনো কষ্ট না থাকতো, তাহলে পরীক্ষা কোথায় হতো? আর ধর্মের বৈচিত্র্য প্রশ্নের সহজ উত্তর, মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়েছেন। ইতিহাসে এক এক সমাজে এক এক নবী এসেছেন, তাদের শিক্ষা মানুষ বিকৃত করেছে, ফলে বিভিন্ন ধর্মের জন্ম হয়েছে। কিন্তু মূল বার্তা সবসময় একটাই ছিল, এক আল্লাহর ইবাদত করো। তবে মনে রাখতে হবে, যুক্তি দেওয়ার সময় রাগ বা তর্কের মাধ্যমে নয়, শান্তভাবে কথা বলতে হবে। কারণ নাস্তিক অনেক সময় যুক্তির আড়ালে মানসিক আঘাত, পারিবারিক অভিজ্ঞতা বা সামাজিক পরিবেশের কারণে ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলে। তাই প্রথম কাজ হবে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, সম্মান করা। তারপর ধীরে ধীরে যুক্তি, বিজ্ঞান, দর্শন, কুরআনের আলোচনার মাধ্যমে সত্যকে উপস্থাপন করা। নাস্তিকতার প্রসার আজ শুধু পশ্চিমে নয়, আমাদের সমাজেও দেখা যাচ্ছে। ইন্টারনেটের যুগে বিভিন্ন বিভ্রান্তিকর কন্টেন্ট, মিম, ইউটিউব ভিডিও তরুণদের মনে সংশয় জাগাচ্ছে। তাই পরিবারের দায়িত্ব হলো শিশুদের ছোটবেলা থেকে সঠিক আকীদা শেখানো, প্রশ্ন করার সুযোগ দেওয়া, বিজ্ঞানের সাথে দ্বন্দ্ব নয় বরং সমন্বয় শেখানো। মহাবিশ্ব নিয়ে আজকের বিজ্ঞানের সর্বশেষ ও প্রতিষ্ঠিত মতবাদ হল বিগ ব্যাং থিওরি। বিজ্ঞানীরা একমত, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব এক বিন্দু থেকে এক মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বের যুগপথ মিল পাওয়া যায় কুরআনের এক আয়াতে। কাফেররা কি দেখে না যে আসমান ও জমিন একত্রিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম? সূরা আম্বিয়া আয়াত 30।
এই আয়াত নাজিল হয়েছে 1400 বছর আগে, যখন মানুষের কাছে মহাবিশ্বের শুরু নিয়ে কোনো বৈজ্ঞানিক ধারণাই ছিল না। আজকের মহাকাশ বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্বের সত্যিই একটি সূচনা ছিল, একটি নির্দিষ্ট মুহূর্তে শূন্য থেকে কিছু একটির উদ্ভব। এখানেই নাস্তিকদের প্রথম বড় প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। যদি সব কিছুর শুরু থাকে, তবে সেই শুরু কে করল? কিছুর নিজ থেকে হঠাৎ অস্তিত্ব লাভের সম্ভাবনা শূন্য। যা সৃষ্টি হয়েছে তার একজন স্রষ্টা থাকা আবশ্যক। বিজ্ঞানও দেখাচ্ছে সময় ও স্থান একসঙ্গে শুরু হয়েছে, অর্থাৎ স্রষ্টা সময়ের বাইরের। এটা আল্লাহর চিরন্তন সময়াতীত অস্তিত্বের সাথেই খাপ খায়। নকশার নিখুঁততা, ফাইন টিউনিং আর্গুমেন্ট। মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র নিয়ম, পদার্থবিজ্ঞানের ধ্রুবকগুলো এতটাই নিখুঁতভাবে সজ্জিত যে সামান্যতম পরিবর্তন হলেও জীবন সম্ভব হতো না। উদাহরণ হিসেবে গ্র্যাভিটির শক্তি বা প্রোটনের ভর নিন। এগুলো মাত্র 1/1 কোটিতে 1 অংশ কম বেশি হলে এই মহাবিশ্বে তারা গঠিত হতো না, জীবন আসত না। এটি নিছক দৈব নয়। কুরআনে আল্লাহ বলেন, তিনি পরিমাপ করে সৃষ্টি করেছেন। সূরা ফুরকান আয়াত 2। এ আয়াত জানিয়ে দিচ্ছে সৃষ্টির প্রতিটি স্তরে নিখুঁত পরিমাপ আছে। বিজ্ঞান আজ যে ফাইন টিউনিংয়ের কথা বলছে তা আসলে আল্লাহর এই নিখুঁত পরিমাপেরই বৈজ্ঞানিক স্বীকৃতি। জীবনের জটিলতা ও জীববিজ্ঞান। ডিএনএর গঠন আমাদের চোখের ধাঁধা তৈরি করে। মাত্র 4টি রাসায়নিক বর্ণ দিয়ে গঠিত এই কোডের দৈর্ঘ্য কয়েক বিলিয়ন অক্ষরের সমান, যার নিখুঁত নির্দেশনা দেয় প্রতিটি কোষকে। রিচার্ড ডকিংসের মতো বিখ্যাত নাস্তিক বিজ্ঞানীরা ডিএনএকে আ মেশিন ফর মেকিং মোর মেশিনস বলেছেন। কিন্তু একটা অত্যন্ত নিখুঁত প্রোগ্রাম কি অচেতন প্রকৃতির হাতে নিজে নিজেই তৈরি হতে পারে? কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, তাকে পরীক্ষা করতে, এরপর তাকে করলাম শুনতে ও দেখতে সক্ষম। সূরা দাহার আয়াত 2। মানবদেহের সূক্ষ্ম নকশা, জিনের ভাষা সবই প্রমাণ করে এর পেছনে একজন সর্বজ্ঞানী পরিকল্পনাকারী আছেন। চেতনা ও নৈতিকতার রহস্য। বিজ্ঞান শরীরের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু মানব চেতনার উৎপত্তি এখনও এক রহস্য। আমরা কেন ভালো মন্দ বুঝি, কেন নৈতিকতার বোধ আছে, কেন ন্যায় বিচার খুঁজি, এগুলোর উত্তর শুধু পদার্থবিজ্ঞান দিতে পারে না। নাস্তিক দর্শনের প্রাকৃতিক নির্বাচনের সব কিছু ব্যাখ্যা হবে যুক্তি এখানে থেমে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুর জন্ম ফিতরার উপর হয়। সহিহ মুসলিম। ফিতরা অর্থাৎ আল্লাহ প্রদত্ত স্বভাবজাত ঈশ্বর বিশ্বাস। মানুষের অন্তরের নৈতিকতার অনুভূতি এই ফিতরার প্রমাণ, যা বিজ্ঞান দিয়ে মাপা যায় না, কিন্তু অস্বীকারও করা যায় না। ঐতিহাসিক মুজিজা ও কুরআনের অক্ষুণ্ণতা। কুরআনের অন্যতম অলৌকিক দিক হল এর অপরিবর্তিত থাকা। 1400 বছর বেশি সময় পার হলেও কুরআনের একটি শব্দও বদলায়নি, যা কোনো মানবীয় প্রচেষ্টায় সম্ভব নয়। তাছাড়া এর ভেতরের বহু বৈজ্ঞানিক ইঙ্গিত আজ সত্য প্রমাণিত হচ্ছে, যেমন ভ্রূণতত্ত্ব, পাহাড়ের ভূমিকা, সমুদ্রের স্তরবিন্যাস। ডক্টর কিথ মুর, আধুনিক ভ্রূণতত্ত্বের পথিকৃৎ, কুরআনে ভ্রূণের ধাপ ধাপ বর্ণনা দেখে মুগ্ধ হয়ে বলেন, এই তথ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জানা সম্ভব ছিল না। যদিও তিনি মুসলিম হননি, তবে বৈজ্ঞানিক সত্য যে এখানে বিদ্যমান তা তিনি স্বীকার করেছেন। বিজ্ঞানের সীমাবদ্ধতা ও স্রষ্টার প্রয়োজন। বিজ্ঞান আমাদের প্রকৃতির নিয়ম ব্যাখ্যা করে, কিন্তু কেন প্রশ্নের উত্তর দেয় না? কেন মহাবিশ্ব আছে? কেন এই নিয়ম এত নিখুঁত? কেন জীবন? এই কেন প্রশ্নের জবাব দেয় কেবল তাওহীদ, আল্লাহর একত্ববাদ। কুরআন বারবার চিন্তা করতে, প্রমাণ খুঁজতে আহ্বান করে। তোমরা কি চিন্তা করো না? সূরা আলে ইমরান আয়াত 191। এ থেকে বোঝা যায় ইসলাম অন্ধবিশ্বাস শেখায় না, বরং প্রমাণভিত্তিক চিন্তার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে বলে। দাওয়ার কৌশল। নাস্তিকদের সঙ্গে আলাতের সময় কেবল তথ্যের পাহাড় গড়া যথেষ্ট নয়, প্রথমে তাদের অবস্থান বুঝতে হবে। অনেকেই পারিবারিক কষ্ট, ধর্মীয় কুসংস্কার বা ভুল ধারণা থেকে ঈমান হারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল করুণাময়। তিনি যুক্তি দিতেন, কিন্তু ধৈর্য আর মমতায়। আমাদেরও সেই পথই অনুসরণ করতে হবে। মহাবিশ্ব, জীবন এবং মানব চেতনার নিখুঁত বিন্যাস নিয়ে পর্বে আমরা যে প্রমাণগুলো দেখেছি, সেগুলো শুধু দর্শন বা বিজ্ঞানের আলোচনাতে সীমাবদ্ধ নয়। কোরআন ও সুন্নাহর গভীরে গিয়েও অসংখ্য নিদর্শন আছে
যা ঈশ্বরের অস্তিত্ব ও তার প্রেরিত বার্তার সত্যতা নির্দেশ করে। এখন আমরা মূলত কোরআনের অলৌকিকত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং ইতিহাস সমর্থিত প্রমাণগুলোর ওপর আলোকপাত করব, যেন বোঝা যায় ইসলাম কেবল বিশ্বাসের বিষয় নয়, বরং যুক্তিসম্মত ও প্রমাণ নির্ভর সত্য। কোরআনের অলৌকিক দিকগুলোর মধ্যে সবচেয়ে সুস্পষ্ট হল এর ভাষাগত শৈলী। 7ম শতাব্দীর আরব উপদ্বীপে আরবি ভাষার সৌন্দর্যে গর্বিত কবি ও সাহিত্যিকরা ছিলেন, যাদের কবিতা ও বক্তৃতার খ্যাতি কিংবদন্তি। তবু যখন কুরআন অবতীর্ণ হল, তার ছন্দ, গঠন, শব্দচয়ন এমন এক স্তরে পৌঁছাল যা সেই যুগের সর্বশ্রেষ্ঠ কবিলাও সমকক্ষ কিছু রচনা করতে ব্যর্থ হলেন। কোরআন নিজেই চ্যালেঞ্জ শুনেছে, তোমরা যদি এর মতো একটি সূরা তৈরি করতে পারো, করো। 1400 বছর পেরিয়েও সেই চ্যালেঞ্জ অটুট। ভাষার এই অপার সৌন্দর্য কোনো মানুষের সামর্থ্যের বাইরে এক অলৌকিক নিদর্শন। কোরআনের ভবিষ্যৎবাণীও স্রষ্টার অস্তিত্বের শক্ত প্রমাণ। উদাহরণ হিসেবে রোমান পারস্য যুদ্ধের আয়াতটি উল্লেখ করা যায়। যখন রোম পারস্যকে পরাজিত করে, সবাই ধরে নিল রোম আর ঘুরে দাঁড়াতে পারবে না। তখন কোরআনে ঘোষণা আসে, কয়েক বছরের মধ্যেই রোম বিজয় লাভ করবে। সূরা রুম আয়াত 2 থেকে 4 পর্যন্ত। ইতিহাস সাক্ষ্য দেয়, ঠিক কয়েক বছরের মধ্যেই রোম সত্যি বিজয়ী হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাজনীতি বিশারদ বা ভবিষ্যদ্দ্রষ্টা ছিলেন না, বরং এই খবর এসেছে সর্বজ্ঞানী আল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নানান মুজিজা দেখা যায়। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, অল্প খাবার দিয়ে শতাধিক মানুষকে তৃপ্ত করা, পানির ঝর্ণা আকারে তার আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়া, এসব ঘটনাগুলো সহিহ হাদিসে বর্ণিত এবং প্রাথমিক মুসলিম সমাজের অসংখ্য প্রত্যক্ষদর্শীর মাধ্যমে প্রমাণিত। ইতিহাসবিদদের মতে নবীর চরিত্র, সততা এবং ত্যাগই এসব ঘটনার সত্যতা প্রমাণে যথেষ্ট। কারণ তিনি যে অসত্য প্রচার করতে পারেন না, সেই বিষয়ে মক্কার কাফেররাও একমত ছিল। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও কোরআনের বহু আয়াত বিস্ময় জাগায়। ভ্রূণের বিকাশের ধাপ যেমন, আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, তারপর তাকে রেখেছি একটি নিরাপদ স্থানে নুতফা রূপে, তারপর জমাট রক্তের মতো, তারপর মাংসপিণ্ডে। সূরা মুমিনুন আয়াত 12 থেকে 14। আজকের এমব্রিওলজি হুবহু সেই ধাপগুলোই নিশ্চিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, তবু এই সূক্ষ্ম বিবরণ এসেছে অবতীর্ণ ওহীর মাধ্যমে। প্রকৃতির জটিল গঠন, যেমন পাহাড়ের ভূমিকা, তিনি পাহাড়সমূহ স্থাপন করেছেন যেন পৃথিবী কাঁপে না। সূরা নাহাল আয়াত 15। আধুনিক ভূতত্ত্বে প্লেট টেকটনিক্সের স্থিতিশীলতামূলক ভূমিকাকে মনে করিয়ে দেয়। সমুদ্রের মাঝে অদৃশ্য বাধা বা বারজাক থাকার আয়াতও সমুদ্রবিজ্ঞান প্রমাণ করেছে, যেখানে ভিন্ন ঘনত্ব, তাপমাত্রার লবণাক্ত ও মিঠা পানির ধারা স্পষ্ট সীমারেখা ধরে রাখে। কোরআনের সংরক্ষণ ইতিহাসও এক অনন্য প্রমাণ। অবতীর্ণ হওয়ার পর থেকেই হাজারো সাহাবী একে মুখস্থ করেছেন, লিখে সংরক্ষণ করেছেন এবং প্রজন্মের পর প্রজন্ম একই নির্ভুল পাঠ মুখে মুখে বয়ে এনেছেন। বাইবেল বা অন্য ধর্মগ্রন্থের মতো কোনো সংস্করণগত বিশৃঙ্খলা বা হারিয়ে যাওয়া অধ্যায় নেই। একজন মুসলিম আফ্রিকার গ্রামে কোরআন তিলাওয়াত করলে আরেকজন দূর অস্ট্রেলিয়ায় একই আয়াত নির্ভুলভাবে তিলাওয়াত করে। এটি মানুষের পক্ষে অব্যর্থভাবে রক্ষা করা অসম্ভব, যদি না স্রষ্টা নিজে তা সংরক্ষণের প্রতিশ্রুতি দেন। কোরআনই বলছে, আমি নিজেই কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সূরা হিজর আয়াত 9। এত সব নিদর্শনের পরও অনেক নাস্তিক বলেন, এসব তো মুসলিমদের দাবি। কিন্তু ইতিহাসে অসংখ্য অমুসলিম পণ্ডিত কোরআনের ভাষাশৈলী ও বিজ্ঞানগত ইঙ্গিতের প্রশংসা করেছেন। কেউ কেউ মুসলিমও হয়েছেন। সত্যের সন্ধানী যে মন খোলা দৃষ্টিতে কোরআনকে পড়ে, সে এর অলৌকিকতায় বিস্মিত হয় এবং এক স্রষ্টার অস্তিত্ব অনুধাবন করে। সুন্নাহর নির্দেশিত জীবনযাত্রাও প্রমাণ করে ইসলাম কতটা বাস্তব ও বিজ্ঞানসম্মত। খাদ্যাভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্যের যত্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো শিখিয়েছেন, আধুনিক চিকিৎসা শাস্ত্র আজ সেই উপদেশের বৈজ্ঞানিক গুরুত্ব স্বীকার করছে। উদাহরণস্বরূপ, দাঁত ব্রাশের জন্য মিসওয়াক ব্যবহারের উপকারিতা বা রোজার মাধ্যমে শরীরের ডিটক্সিফিকেশন, এসবই আজকের গবেষণায় সমর্থিত। কুরআন ও সুন্নাহ কেবল আধ্যাত্মিক পথপ্রদর্শক নয়, এগুলোই যুক্তি, বিজ্ঞান ও ইতিহাসের সমন্বিত দলিল। যে কেউ খোলা মনে এগুলো অধ্যয়ন করলে বুঝতে পারবে, ইসলাম কোনো অন্ধবিশ্বাসের নাম নয়, বরং এটি এমন একটি জীবন ব্যবস্থা যা বুদ্ধি, প্রমাণ ও হৃদয়ের তৃপ্তি সবকিছুকেই একত্র করে। নাস্তিকদের সবচেয়ে প্রচলিত আপত্তিগুলোর একটি হল দুনিয়ার কষ্ট ও অশান্তি। তারা প্রশ্ন তোলে,
যদি সত্যিই সর্বশক্তিমান ও দয়ালু সৃষ্টি থাকেন, তবে এত দুঃখ, যুদ্ধ, দুর্যোগ, রোগব্যাধি কেন? এই আপত্তির জবাব ইসলামী দৃষ্টিকোণ থেকে স্পষ্ট। পৃথিবী মূলত পরীক্ষা নেওয়ার স্থান। এখানে সুখ দুঃখ উভয়ই মানুষের চরিত্র গঠনের মাধ্যম। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা। সূরা বাকারা আয়াত ১৫৫। এই পরীক্ষা মানুষের ধৈর্য, ঈমান ও নৈতিকতা যাচাই করে। দুঃখ না থাকলে সহমর্মিতা, ত্যাগ বা ন্যায় বিচারের ধারণা অর্থহীন হয়ে যেত। তাছাড়া চূড়ান্ত ন্যায় বিচার এই দুনিয়াতে নয়, আখিরাতে। তাই পার্থিব কষ্টকে ঈশ্বরের অনুপস্থিতির প্রমাণ নয়, বরং আখিরাতের ন্যায় বিচারের পূর্ব শর্ত বলা যায়। আরেকটি সাধারণ আপত্তি হল, প্রমাণ ছাড়া বিশ্বাস কেন? এখানে প্রমাণ বলতে নাস্তিকরা সাধারণত পরীক্ষাগারে দেখা বা মাপার মতো প্রমাণ বোঝায়। কিন্তু সব বাস্তব সত্য কি চোখে দেখা যায়? বাতাস, চেতনা, ভালোবাসা এসব অনুভূত হয়, দেখা যায় না। স্রষ্টার অস্তিত্ব এমন এক বাস্তবতা যা নিদর্শনের মাধ্যমে বোঝা যায়, সরাসরি চোখে নয়। কুরআন মানুষকে প্রমাণের জন্য মহাবিশ্বের দিকে তাকাতে বলে। আকাশের বিশালতা, গ্রহ নক্ষত্রের নিয়ম, জীবনের সূক্ষ্ম নকশা সবই আল্লাহর অস্তিত্বের যুক্তিসঙ্গত প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সৃষ্টির ব্যাপারে চিন্তা করো, সৃষ্টার ব্যাপারে নয়। অর্থাৎ সৃষ্টি পর্যবেক্ষণ করলেই সৃষ্টার স্বাক্ষর খুঁজে পাওয়া যায়। নাস্তিকরা আরেকটি প্রশ্ন তোলে, এত ধর্ম কেন যদি সত্য একটাই হয়? ইতিহাসই এর উত্তর দেয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক যুগে আল্লাহ তার রাসূলদের পাঠিয়েছেন একই বার্তা দিয়ে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু সময়ের সাথে মানুষ বিকৃতি ঘটিয়েছে, নতুন মতবাদ সৃষ্টি করেছে, ফলে নানা ধর্মের জন্ম হয়েছে। ইসলাম দাবি করে যে এটি সেই মূল বার্তার শেষ ও সংরক্ষিত রূপ, যা বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে। তাই ভিন্ন ধর্মের অস্তিত্ব এক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না, বরং মানবজাতির স্বাধীন ইচ্ছা ও ইতিহাসের সাক্ষ্য দেয়। কেউ কেউ আরও যুক্তি দেয়, আমি শুধু বিজ্ঞানেই বিশ্বাস করি, অথচ বিজ্ঞান নিজেই স্বীকার করে যে তার ক্ষেত্র সীমিত। বিজ্ঞান কেবল কিভাবে প্রশ্নের উত্তর দেয়, কেন প্রশ্নের নয়। কেন মহাবিশ্ব অস্তিত্বে এসেছে, কেন জীবনে নৈতিক অর্থ আছে, এসব প্রশ্ন বিজ্ঞানের বাইরের। এ ধরনের মৌলিক সত্যের সন্ধানই মানুষকে দর্শন ও আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। ইসলাম সেই চূড়ান্ত উত্তর দেয়। তিনিই সেই স্রষ্টা যিনি সব কিছুকে উদ্দেশ্য ও পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছেন। সূরা আল কমার আয়াত ৪৯। আলোচনায় আরেকটি প্রয়োজনীয় দিক হল নৈতিকতার উৎস। নাস্তিক বিশ্বদৃষ্টিতে নৈতিকতার কোনো স্থায়ী ভিত্তি নেই, সব কিছু আপেক্ষিক। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ন্যায় অন্যায় বোঝে, হত্যাকে ভুল মনে করে, মিথ্যা অপছন্দ করে। এই অন্তর্নিহিত নৈতিকতা ইসলামের ভাষায় ফিতরা, মানুষের জন্মগত ঈশ্বর প্রদত্ত প্রবৃত্তি। যদি নৈতিকতার জন্য স্রষ্টার প্রয়োজন না হয়, তবে এর সার্বজনীনতা ব্যাখ্যা করা অসম্ভব হয়ে যেত। আরও একটি আপত্তি হল ধর্মীয় যুদ্ধ ও সহিংসতা। নাস্তিকরা বলে ধর্মই নাকি বহু সংঘাতের মূল। কিন্তু ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ২০ শতকের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ, ২ বিশ্বযুদ্ধ, স্টালিনের গুলাগ, মাওয়ের সাংস্কৃতিক বিপ্লব, এসব ছিল নাস্তিক মতাদর্শ প্রসূত রাজনৈতিক সংঘাত। নাস্তিকতার আপত্তি ও যুক্তির জবাব নিয়ে এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। এখন আসুন বোঝার চেষ্টা করি শুধু বুদ্ধিবৃত্তিক তর্কে থেমে না থেকে কিভাবে সত্যকে হৃদয়ে ধারণ করা যায় এবং আল্লাহর পথে ফিরে গিয়ে প্রকৃত আধ্যাত্মিক শান্তি ও পূর্ণতা অর্জন সম্ভব হয়। মানুষ কেবল যুক্তির প্রাণী নয়, সে অনুভূতিরও প্রাণী। মহাবিশ্বের রহস্য, জীবনের উত্থান পতন, মৃত্যুর অনিবার্যতা সবকিছু মানুষকে এক গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয়। আমার অস্তিত্বের উদ্দেশ্য কি? যত জ্ঞান, যত সম্পদ বা আনন্দই থাকুক, এই প্রশ্নের জবাব না পেলে অন্তরের শূন্যতা কখনো পূরণ হয় না। ইসলাম সেই উত্তর স্পষ্টভাবে দেয়। আল্লাহকে চিনে তার ইবাদত করা এবং তার দেওয়া ন্যায় ও কল্যাণের পথে জীবন সাজানোই মানুষের প্রকৃত উদ্দেশ্য। আল্লাহর স্মরণে যে প্রশান্তি, তা কোনো বস্তুগত সুখ দিতে পারে না। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। যারা নাস্তিকতা বা কেবল বস্তুবাদে ডুবে থাকে, তাদের হৃদয় প্রায়ই এক অদৃশ্য অস্থিরতায় কাঁপতে থাকে। বাহ্যিক সাফল্য সত্ত্বেও তারা এক গভীর একাকিত্ব অনুভব করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন,
প্রতিদিনের ইবাদত, দুয়া এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে হৃদয়কে পবিত্র ও শান্ত রাখতে। আল্লাহর পথে চলা মানে কেবল নামাজ, রোজা বা আচার নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দানশীল হওয়া, প্রতিবেশীর হক আদায় করা সবই এর অন্তর্ভুক্ত। যখন একজন মানুষ এই জীবন পদ্ধতিতে প্রবেশ করে, তখন সে শুধু নিজের জন্য নয়, চারপাশের মানুষ ও প্রকৃতির জন্য কল্যাণের উৎস হয়ে পরিণত হয়। এখানে ইসলামের সৌন্দর্য, ব্যক্তিগত আধ্যাত্মিকতা ও সামাজিক ন্যায় দুটোই একসাথে। নাস্তিক বন্ধুরা প্রায়ই যুক্তি খোঁজেন, প্রমাণ চান। সেই যুক্তি ও প্রমাণের আলোচনায় আমরা এতক্ষণ দেখেছি যে মহাবিশ্বের নিখুঁত নকশা, জীবনের জটিলতা, নৈতিকতার উৎস সবই এক মহান স্রষ্টার উপস্থিতি স্পষ্ট করে তোলে। কিন্তু শেষ পর্যন্ত হৃদয়ের দরজা খোলার জন্য একটি আন্তরিক ইচ্ছা প্রয়োজন। আল্লাহ নিজেই বলেছেন, যাকে তিনি সৎ পথে পরিচালিত করতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আনাম আয়াত ১২৫। সত্য অনুসন্ধানীর কাছে এই প্রশস্ততা এসে যায় যদি সে খোলা মনে অনুসন্ধান করে। আজকের যুগে দাওয়া বা ইসলামের বার্তা পৌঁছে দেওয়া শুধু বই, পুস্তক বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, অনলাইন আলোচনার মাধ্যমেও আল্লাহর দাওয়াত ছড়িয়ে দেয়া এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে দাওয়া মানে কেবল তর্ক নয়, বরং কোমলতা ও আদর্শ আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার চরিত্র সর্বোত্তম। সুতরাং আমাদের কথাবার্তা, আচরণ ও সহমর্মিতা নিজেই যেন ইসলামের জীবন্ত উদাহরণ হয়ে ওঠে, এদিকেও সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, এই দীর্ঘ আলোচনার যাত্রায় আমরা একে একে দেখলাম নাস্তিকতার উত্থান, তাদের প্রচলিত যুক্তির দুর্বলতা, কোরআন ও সুন্নাহর অলৌকিক প্রমাণ, বিজ্ঞানের সাথে ইসলামের সামঞ্জস্য এবং অবশেষে সত্যিকারে আধ্যাত্মিক শান্তির পথ। আশা করি এই আলোচনাগুলো আপনাদের অন্তরে নতুন চিন্তার দরজা খুলেছে এবং ঈমানকে আরও দৃঢ় করেছে। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরকে তার স্মরণে পরিপূর্ণ রাখেন, জ্ঞান ও ধৈর্যের সাথে অন্যদের কাছে সত্য পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হেদায়েতের আলো ছড়িয়ে দেন। আমিন। যদি এই আলোচনা আপনার উপকারে আসে, তবে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চাপুন, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ইসলামী জ্ঞান ও অনুপ্রেরণামূলক আলোচনায় সঙ্গে থাকতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।